আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের দেশের বক্তাদের উচিত ওয়াজ মাহফিলে মানুষকে ইসলামের মৌলিক বিষয়গুলির দিকে ডাকা, কোরআন ও সহিহ হাদিসের আলোকে বা গ্রহণযোগ্য হাদিসের আলোকে। তাহলে মানুষে মৌলিক বিষয়গুলিকে আঁকড়িয়ে ধরবে এবং মৌলিক বিষয়গুলির ভিতরে যে শাখা প্রশাখা বিষয়গুলি আছে সেগুলি ওয়াজ মাহফিলের মধ্যে না বলা, কারণ সেগুলি হলো মাসালাগত বিষয়, যেগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের মাঝেও মত পার্থক্য ছিল, তাবিদের মধ্যে মত পার্থক্য ছিল, তাবিদের মধ্যে মত পার্থক্য ছিল, মুস্তাহিদ আলেমদের মধ্যে মত পার্থক্য ছিল। আর সেগুলো যদি আপনারা ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে এক একজনের এক এক মতটা প্রকাশ করেন, তাহলে দেখা যাবে যারা অশিক্ষিত, কম শিক্ষিত, যাদের ইসলাম সম্পর্কে ধারণা নেই, তারা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে এবং তারা বলতে শুরু করবে যে হুজুরে ঠিক নেই, হুজুরে এক একজনে এক একটা বলে। এজন্য উচিত মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা। নতুবা মানুষের মধ্যে একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে কি যে আসলে কি ইসলাম ঠিক আছে, যে এক এক হুজুরে এক একটা বলে ইসলাম কোথায় ঠিক, এই ধরনের প্রশ্ন শুরু করে দিব অজ্ঞ লোকেরা অথবা যাদের ইসলাম সম্পর্কে ধারণা নেই। আমাদের বক্তাদের অধিকাংশকে দেখা যায় নিজের এলেম জাহির করার জন্য, নিজেকে মানুষের নিকটে প্রতিষ্ঠিত করার জন্য এবং বেশি বেশি ওয়াজের দাওয়াত পাওয়ার জন্য এমন এমন কথা বলে যেগুলি মতপার্থক্যপূর্ণ, যেগুলো নিয়ে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আইমে মুস্তাহিদিন এবং সালেহ লোকদের মধ্যে মতপার্থক্য ছিল। আর প্রত্যেকের সপক্ষেই হাদিস, দলিল ইত্যাদি আছে। একজনে একটাকে বেশি উত্তম মনে করছেন, সে সেটাকে গ্রহণ করছেন, আরেকজনে আরেকটাকে বেশি উত্তম মনে করেছেন, সে সেটাকে গ্রহণ করেছেন। কিন্তু এই বিষয়গুলি আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বলার কারণে দেখা গেছে এমন পর্যায়ে হয়ে গেছে যে একে অপরকে শত্রু ভাবা শুরু করছে। যেমন নামাজের মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে যে বুকের নাভির উপরে হাত বাঁধবে না নাভির নিচে হাত বাঁধবে না বুকে হাত বাঁধবে, সবগুলোর পক্ষে বিপক্ষে হাদিস আছে। আবার নামাজের মধ্যে জোরে আমিন বলা, এটা কি ঠিক না আস্তে আমিন বলা ঠিক? জোরে আমিন বলা উত্তম না আস্তে আমিন বলা উত্তম? জোরে বলা না আস্তে বলা? এই যে বিষয়গুলি আছে, এটা শাখা প্রশাখা। কেউ বলে জোরে, কেউ বলে আস্তে, অর্থাৎ কোনো ইমাম বলে জোরে, কেউ কোনো ইমাম বলে আস্তে। প্রত্যেকের আবার স্ব দলিল আছে। তো এগুলি আপনারা কেন ওয়াজ মাহফিলের মধ্যে প্রকাশ করেন, এগুলো নিয়ে বাকবিতণ্ডা করেন? কারণ এগুলি তো মাদ্রাসার মধ্যে শিখানোর জিনিস, এগুলো তো এখানে শেখানোর জিনিস নয়। এখানে তো আপনি নামাজের দাওয়াত দিবেন, নামাজের ফজিলত বলবেন, নামাজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি গ্রহণযোগ্য হাদিস আছে সেগুলি বলবেন, যে নামাজ পড়লে কি, না পড়লে কি, না পড়লে তার ঠিকানা কোথায়, পড়লে তার ঠিকানা কোথায়, এগুলি বলবেন। আর না পড়লে একটা মানুষ মুসলিম থাকে না নিয়মিত নামাজ ছেড়ে দিলে, এগুলি বলবেন। এই ধরনের ভয়ভীতি দেখাবেন। কিন্তু আপনি বলা শুরু করেন যে জোরে আমিন বলতে হবে, এটা সুন্নত। আবার আপনি বলা শুরু করেন আস্তে আমিন বলতে হবে, এটা সুন্নত। যার কারণে দেখা গেছে মসজিদের মধ্যে মারামারি। জোরে আমিন বলার কারণে মসজিদে এক ছেলে মারধর করেছে, নাউজুবিল্লাহ। আমিন বলার কারণে যদি মারধর করে, এরা মুসলমান না। মনে রাখবেন কথা, আমিন একটা ইবাদত, একে ব্যঙ্গ করেছে, এরা মুসলমান না। এই যে শুনলেন যে একজনকে জোরে আমিন বলার কারণে মারছে, শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছে গেছে। এই হচ্ছে আমরা বুঝবান মুসলমান। আসলে এগুলির মূল কারণ হলো বক্তাগণ। তারা নিজেকে জাহির করার জন্য, নিজের পাণ্ডিত্য জহির করার জন্য, নিজেকে বড় মনে করার জন্য এবং দাওয়াত বেশি বেশি করে পাওয়ার জন্য অশিক্ষিত, কম শিক্ষিত, আধা শিক্ষিত তাদের নিকটে নিজের জ্ঞান প্রকাশ করে, বিভিন্ন খুঁটিনাটি বলে। এগুলি কোশ্চিনকালে উচিত নয়। ভাইরা, বক্তারা, যদি আমার ভিডিওটি দেখে থাকেন, অনুরোধ রইল মত পার্থক্যপূর্ণ কোনো মাসালা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বলবেন না। শুধুমাত্র মানুষকে ওয়াজ করেন নামাজ পড়ার জন্য, ঈমান শিখার জন্য এবং সততা, ন্যায়, নিষ্ঠা, পরকাল, এগুলি নিয়ে আলোচনা করেন। মত পার্থক্যপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনারা আলোচনা করবেন না। নতুবা আস্তে আস্তে ইসলামের বিষয়গুলি আরও হাস্যকর হয়ে যাবে মানুষের নিকটে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।